বাংলা ব্যাকরণে A+ পেতে চাইলে তোমাকে বিস্তারিত পড়তে হবে। ভাষা ও বাংলা ভাষা, তো আমরা ভাষাটা পড়ব। গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত ও নাক, এইগুলোকে একত্রে বলে বাকযন্ত্র। এটাকে বলে কি? বাকযন্ত্র। এই বাকযন্ত্র থেকে উৎপন্ন হয় কি? ধ্বনি। তো ধ্বনি কোথা থেকে উচ্চারিত হয়? বাকযন্ত্র থেকে উচ্চারিত হয়। এবং এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় কি? শব্দ। শব্দগুচ্ছ দিয়ে তৈরি হয় বাক্য। এখন বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে, এটা হচ্ছে MCQ, যে বাক্য দিয়ে মানুষ কি দিয়ে মনের ভাব আদান প্রদান করে, এবং তাহলে উত্তর হবে কি? বাক্য। মনের ভাব প্রকাশক এই বাক্যের সমষ্টিকে কী বলে? ভাষা বলে। এখন দেখি এখান থেকে আরেকটা আসে, এই যে দৃষ্টিশক্তিহীন কি, মানে অন্ধ, অন্ধদের ভাষার নাম কি? ব্রেইল ভাষা। আর বাকশক্তিহীন কি? বোবা, তাদের ভাষার নাম ইশারা ভাষা। আর ভাষার প্রধান রূপ হচ্ছে কি? মুখে উচ্চারিত রূপ। কেমন? এখন এইটাকে আমরা নোট আকারে সাজাই নিলে আমাদের জন্য বেস্ট হবে। এই যে দেখো, ধ্বনি, ধ্বনি উচ্চারিত হয় কি? বাকযন্ত্র দিয়ে। ধ্বনি যে লেখি, সেটা কি? লিখি, তো রূপটার নাম হচ্ছে বর্ণ, বর্ণ দিয়ে আসে শব্দ, শব্দ দিয়ে বাক্য, বাক্য দিয়ে আসে ভাষা। এখন এই যে বর্ণ, এটা আমরা চোখে দেখতে পারি। আর ধ্বনি কি? ধ্বনি উপলব্ধি করি কি দিয়ে? আমরা কান দিয়ে। তাহলে এখন এই যে ধ্বনি এবং বর্ণের যে পার্থক্য, এটা আমরা বুঝতে পারি কি? আমাদের ইন্দ্রিয় দিয়ে। কি দিয়ে মানুষ মনের ভাব প্রকাশ করে? অবশ্যই সেটা বাক্য দিয়ে প্রকাশ করে। দৃষ্টি যে শক্তিহীন আছে, তাদের ভাষার নাম হচ্ছে ব্রেইল ভাষা। বাকশক্তিহীনদের ভাষার নাম ইশারা ভাষা। এবং ভাষার প্রধান রূপ হচ্ছে কি? মুখে উচ্চারিত রূপ। ওকে, তারপর আর একটু সামনে যাই, বাংলা ভাষা। তো বাংলা ভাষা কী হয়েছে? বাঙালি জনগোষ্ঠী তো এই ভাষায় কথা বলে। বাংলা ভাষায় বলে কত লোক? এটা একটা MCQ। প্রায় 30 কোটি। এই বাংলাদেশের 16 কোটি এবং পশ্চিমবঙ্গের 10 কোটি, এটা ভাষা MCQতে। এবং অন্য অন্য প্রদেশে আছে কি? প্রায় 13 কোটি। এখন প্রশ্নটা যদি ঘুরেই আসে যে ভারতে মোট কত কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, তাহলে এই পশ্চিমবঙ্গের 10 কোটি এবং অন্যান্য প্রদেশের 3 কোটি, টোটাল হবে কিন্তু 13 কোটি। এটা কিন্তু এখানে নাই, এভাবে ঘুরেই আসবে। আর একটা গুরুত্বপূর্ণ MCQ হচ্ছে এরকমের, যে মোট মাতৃভাষী মোট জনসংখ্যার ভিত্তিতে বাংলা ভাষার পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা, এটা একটা। আর ভাষা পরিবারগুলোকে কি? ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, আফ্রিকীয়, সেমি হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো এশীয়। এখান থেকে তুমি প্রথম পর্ব অস্ট্রো এশীয়, আফ্রিকীয়, ইন্দো ইউরোপীয়, আর তারপর 3টা পর্ব চীন তিব্বতীয়, সেমি হেমীয়, দ্রাবিড়ীয়। এই 6টা মুখস্থ রাখবা। এরপর কি আসছে? এই যে ভাষাগুলো আছে, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা, ইংরেজি, জার্মান, ফার্সি, এই ভাষাগুলোর জন্ম হয়েছে। এখন এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা MCQ, সেটা হচ্ছে কি? বাংলা ভাষার নিকটতম মাতৃ কি? অহমিয়া ও উড়িয়া। আর ধ্রুপদী, এই যে ধ্রুপদীর ভাষা হচ্ছে সংস্কৃত এবং এই পালি। এবং এই ভাষার সাথে বাংলা ভাষা রয়েছে কি? ঘনিষ্ঠ সম্পর্ক। এখান থেকে এই 3টে খুবই গুরুত্বপূর্ণ MCQ আসে। আর এখন আমরা এটাকে একটু সুন্দর করে সাজাইলে এইখানে এই খাতায়, কেমন? তাহলে পড়াটা আমার কম মনে হবে। দেখো, অবস্থান 6ষ্ঠ, বাংলা ভাষায় 30 কোটি লোক কথা বলে। এই পশ্চিমবঙ্গে 10 কোটি, অন্যান্য প্রদেশে 3 কোটি, ভারতে মোট 13 কোটি কথা বলে। এই যে ভাষা পরিবার, অস্ট্রো এশীয়, আফ্রিকীয়, ইন্দো ইউরোপীয়, চীনা তিব্বতীয়, হেমীয়, সেমীয়, দ্রাবিড়ীয়, আর নিকটতম আত্মীয়কে অহমীয়, উড়িয়া ভাষা। বাংলা ভাষার ঘনিষ্ঠ সম্পর্ক আছে সংস্কৃত এবং পালির সাথে। ধ্রুপদীর ভাষা কি? সংস্কৃত। এরপর সামনে যাই। এখন এই যে বাংলা ভাষার যে বিবর্তন হয়েছে, কীভাবে বিবর্তন হয়েছে? প্রথম ছিল ইন্দো ইউরোপীয় ভাষা, সেখান থেকে আসছে ইন্দো ইরানীয়। এইটা কিন্তু একটা ভাষার শাখা, ভাষা পরিবার নয়। ভারতীয়, আর্য, প্রাকৃত, বাংলা। আনুমানিক 1000 বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। তা বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে। এবং এই ভাষার বয়স কত? বাংলা ভাষার বয়স কত? এইখান থেকে আসে বাংলা ভাষার বয়স কত? তা বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর। এখন বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শনের নাম চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শনের নাম কি? চর্যাপদ। তাহলে এই চর্যাপদের বয়স কত? এই চর্যাপদের বয়সও 1000 বছর। এখন কী হয়েছে? যে বাংলা ভাষার রয়েছে কলাগত, স্থানগত, স্বাতন্ত্র্য। এই যে কলাগত, কালগত এবং স্থানগত যে স্বাতন্ত্র্য, এইটাকে কি বলে? কাল মানে কি? সময়, আর স্থান মানে তো জায়গা, তাই না? এই জন্য যে বাংলা ভাষার বৈচিত্র্যতা তৈরি হয়, সেইটাকে বলা হয় উপভাষা। তাই আঞ্চলিক ভাষা সেইটাকে বলে কি? উপভাষা বলে। এবং এটাকে ইংরেজিতে বলে ডায়ালেক্ট। আচ্ছা, এরপর আমরা একটু সামনে যাই। এই যে বাংলা ভাষা আমরা যে লিখব, যে বর্ণ আসছে, সেইটা কি?
যে আমরা লিখতেছি সেটা হচ্ছে কি লিপি। এই লিপির নাম কি বাংলা লিপি। এখন প্রশ্ন থাকে অনেক সময় যে বাংলা ভাষার লিপি কয়টা। বাংলা ভাষার লিপি কিন্তু একটা, যার নাম হচ্ছে বাংলা লিপি। এই লিপিমালার মূল বর্ণের সংখ্যা হচ্ছে 50টা, 11টা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ 39টা। 2500 বছর আগে ব্রাহ্মী লিপির জন্ম হয়। তা বাংলা ভাষার যে লিপি, লিপির বয়স কত? 2500 বছর, আর ভাষার বয়স 1000 বছর। এই ব্রাহ্মী লিপির পূর্ব ভারতীয় শাখা 10ম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিত হয়। তাহলে প্রথম ছিল কি ব্রাহ্মী লিপি, সেই ব্রাহ্মী লিপিটা কনভার্ট হয়েছে কি কুটিল লিপিতে, এবং এই কুটিল লিপি থেকে আসছে বাংলা লিপি। এই কুটিল লিপির বিবর্তিত রূপ কি বাংলা লিপি। এরপর কি অহমিয়া, বোডো আর মণিপুরি ভাষা বাংলা লিপিতে লেখা হয়, এই 3টে ভাষা। আর সংস্কৃতে মৈথিলি ভাষা একসময় লেখা হলেও এখন লেখা হয় না। তা বাংলাদেশের জীবনে এই যে বাংলা ভাষা এটা ব্যবহার করা বাধ্যতামূলক। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা এর ভাষা দাপ্তরিক ভাষা কি বাংলা। তাহলে এইভাবে পড়ার পরে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, বইয়েরগুলো প্র্যাকটিস করব, এবং তুমি করবা কি তোমার যে গাইড বই আছে ওইখান দিয়ে প্র্যাকটিস করবে। তাহলে দেখবা যে একটা প্রশ্ন তোমার বাদ যাবে না। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কি এই যে বর্ণের সাথে কার সরাসরি সম্পর্ক আছে? চোখের। ব্রেইল পদ্ধতি কারা ব্যবহার করে? অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী যারা, তারা। এই বাংলা ভাষায় কথা বলে কত লোক? 30 কোটি লোক। অবস্থান কত? ষষ্ঠ। এই যে এই নিচের কোনটি ভাষা পরিবারের নাম না? ইন্দো ইউরেনিয়াম, এটা একটা শাখা। ধ্রুপদীর ভাষা কি? ধ্রুপদীর ভাষা হচ্ছে সংস্কৃত এবং পালি। নিচের কোনটি থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা না? বাংলা ভাষার প্রাচীনতম নমুনা পাওয়া যায় কোন জায়গায়? চর্যাপদে। বাংলা ভাষার নিজস্ব লিপি অবশ্যই বাংলা লিপি, এবার ব্রাহ্মী লিপি দিও না। ভারতের কোন কোন প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা? তার নাম হচ্ছে কি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা। এখানে ত্রিপুরা আছে, যদি পশ্চিমবঙ্গ থাকে তাহলে দুইটাই হবে। এখন তুমি তোমার গাইড বই থেকে প্র্যাকটিস করো, তাহলে তুমি একদম সুন্দর করে, তোমার আর কোনো জায়গায় কোনো সমস্যা থাকবে না।